এমন কোন নবী নাই যেই নবীর উপরে আল্লাহ পরীক্ষা করে নাই। আদম নবীরে 350 বছর আল্লাহ কাঁদছে। আদম নবী 350 বছর খালি কাঁদছে, এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, চোখ দিয়া দাগ পড়ে গেছে রে। এত কান্না কাঁদলো, শুধু একটা ফল শয়তানের দুখায় পড়ে ফলটা খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়ায় বাহির করে দিল। চিরস্থায়ী জান্নাতে আমাদের আব্বা আম্মা ছিল গো। আদম নবী আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা। আব্বা এবং আম্মাকে শয়তান ধোঁকা দিল, এমন ভাবে ধোঁকা দিল যে আল্লাহ নিষেধ করার পর শয়তান ধোঁকা দিয়া ফল খাওয়াইয়া চিরস্থায়ী জান্নাত থেকে ক্ষণস্থায়ী দুনিয়া নামক জায়গায় পাঠায়া দিছে। আর আদম নবী সেই লজ্জায় আর শরমে 350 বছর পর্যন্ত লজ্জায় উপরের দিকে তাকাইতে চায় না। আর বলে, মালিক কি ভুল করলাম গো, শয়তানের দুখায় পরে ফল খাইলাম, নিষেধ করার পর আমরা ভুলের মধ্যে পড়ে গেছি। একদিন দুই দিন নয়, 350 বছর কান্নার পরেও আদম নবী ক্ষমার ঘোষণা পায় না। একটা সময় আদম নবী চিন্তায় পড়ে গেল, এত কান্না কান্দি, এত মালিকের কাছে প্রার্থনা করি, কিন্তু মালিক এখনো ঘোষণা দেয় না। একটা সময় বলে, মালিক আর কত কানবো, আপনার কাছে মাপ চাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছিল আমার বিবি, তারে ফল খাওয়াইয়া চিরস্থায়ী জান্নাত হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়ায় আসলাম। আল্লাহ, আমি যেদিন চক্ষু খুলে আপনার সর্বপ্রথম যেদিন আমার ভিতর আপনি রূহ দিলেন, আমিও তাকাইলাম, তাকায়া দেখি আরশের নিচে দুইটা নাম একত্রিত। আপনার নামের পাশে আরেকটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের কি যে এত গুণ, কেন গো আমি জাগ্রত হইয়াই এই নামটা দেখলাম? তাহলে অবশ্যই নামের সাথে আপনার একটা সুসম্পর্ক আছে। এই নামের নিশ্চয়ই কোনো একটা বরকত আছে। ওই নামের উসিলাও আজকে আবার প্রতিদিনের মতো আপনার কাছে ক্ষমা চাই। ওই নামটা যদি আপনার কোনো প্রিয় বস্তু হয়, কোনো প্রিয় ব্যক্তি হয়, ওই নামের উসিলায় আমি আদম রে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমার ঘোষণা দিয়া দিল, জিবরাইল রে পাঠায়া দিল। আদম রে 350 বছর কানলি, এমন একটা নাম আজকে উচ্চারণ করলি যেই নামের সাথে আমার গভীর সম্পর্ক। আমি আল্লাহ আমার বন্ধুর নামের খাতিরে আমি আদম তরে মাফ করে দিলাম, তোর বিবিরও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।